তোমাদেরকে যদি কখনো জিজ্ঞেস করা হয় নারুটোর মধ্যে সবথেকে মিস্টিরিয়াস ক্যারেক্টারের নাম কি, তো তোমাদের মধ্যে ম্যাক্সিমাম লোকই বলবে কাকাসি হাতাকে। আর কাকাসিকে মিস্টিরিয়াস বানানোর পেছনে সবথেকে মেন ভূমিকা পালন করে তার ওই মাস্ক। বাট কখনো কি ভেবে দেখেছো যে কেন সে সবসময় মাস্ক পরে থাকতো? দেখো, অরিজিনালি নারুটোতে কিন্তু এর কোনো স্পেসিফিক রিজনের কথা বলা নেই, বাট এর কিছু ফ্যান থিওরি আছে। যেমন কাকাসি আনবুতে ছিল তাই তার মাস্ক পরা অভ্যেস হয়ে গেছিল। আবার কখনো কখনো এটাও বলা হয় যে কাকাসি ছোট থেকে অনেক বেশি পেইন সাফার করেছে, তার জন্য সে নাকি তার মাস্কের মাধ্যমে তার কষ্টগুলোকে লুকানোর চেষ্টা করতো। আবার কোথাও গিয়ে এই রিজনটা বলা হয় যে যেমনটা নারুটোর সাথে করা হয়েছিল, নারুটোর নাম নারুটোর নামিকাজে না রেখে নারুটো উজুমাকি রাখা হয়, ঠিক তেমনই কাকাসির বাবা সাকুমোহাটাকে, যে কিনা ভিলেজের হয়ে অনেক মিশে নিয়ে গেছে, তার জন্য তার শত্রুর সংখ্যাও কিন্তু কম না। তার জন্য কাকাসিকে ওইসব শত্রুর হাত থেকে প্রোটেক্ট করার জন্য তাকে অলওয়েজ মাস্ক পরানো হতো। বাট কোথাও না কোথাও দেখতে গেলে কিন্তু এই থিওরিটাও অ্যাকচুয়াল রিজন না, কারণ কাকাসি তখন সেই ছোটবেলা থেকে মাস্ক পরে যখন তার বাবা সাকুমোহাটাকে বেঁচে ছিল। বাট নারুটোর রাইটার কিসিমোটো সেন্সেই এই সম্পর্কে বলে যে সে কাকাসিকে একটা পারফেক্ট সিনোবি বানাতে চেয়েছিল, আর ওর এই মাস্ক পরা মিস্টিরিয়াস লুকসটা ওকে আরো বেশি মিস্টিরিয়াস আর ইন্টারেস্টিং বানিয়ে দিয়েছিল অডিয়েন্সের কাছে। তো তোমরাও কমেন্ট বক্সে জানাও যে কাকাসি কেন সবসময় মাস্ক পরে থাকতো। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।